দুনিয়াতে যা চাইছি তাই কিনে দিছো, এত মায়া এত আদর এত ভালোবাসা ছিল। আজকে তোমার কলিজার টুকরার সন্তান একটা নেকির জন্য ধরা পড়ে গেছে গো আব্বা, দিবানি একটা নেকি। বাবা কইব তুমি কেডা, তোমারে চিনি না। বাপে কইব সন্তান রে চিনে না। মায় কইব সন্তান রে চিনে না। বউ কইব স্বামীর চিনে না। স্বামীও কইব বউরে চিনে না। ভাই বাইরে চিনে না, ভাই বোন রে চিনে না, কেউ কাউরে পরিচয় দেবে না। নিরাশ হয়ে গেছে, হাসরের ময়দান গইরা একটা নেকি পায় না। এইবার একজন মানুষ দাঁড়ায় রয়েছে, লোকটায় কয় কিরে ভাই এত পাগল হয়ে তুমি দৌড়াও কেন, সমস্যা তোমার কি? কয় ভাই একটা নেকির জন্য হাসরের ময়দান ঘুরলাম, বাবা পাইলাম, মা পাইলাম, বউ পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, কিন্তু কেউ একটা নেকি দিবে দূরের কথা, পরিচয়টাই দিতে চায় না। এত কঠিন হাসরের ময়দান, এত কঠিন, বিন্দু পরিমাণ মায়া ভালোবাসা কেউ কাউরে মায়া দেখায় না। হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গাও না, শুধুমাত্র আল্লাহ পাকের কুদরতি কলিজায় মায়া থাকবো। আল্লাহু আকবার জোরে কও। প্রশংসা করব কার? আরেকটু জোরে কও কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ভিক্ষুকের মতো তমাম হাসরের ময়দান ভিক্ষা করবে একটা নেকি, কেউ দেয় না, কেউ তার একটা নেকি ভিক্ষা দিল না। এইবার সে গেল কোথায়? একজন মানুষ তারে পাইলো, ডাক দেয়া বলতেছে ভাই তোর কি দরকার? আমার একটা নেকি দরকার, কিন্তু কেউ দেয় না। তখন ওই লোকটা বলতেছে ভাই আয় আমি তোরে একটা নেকি দিয়া দিই। আল্লাহু আকবার জোরে রাখো। ওই লোকটায় তার একটা নেকি দিয়া দিল। এই একটা নেকি পায়া সে আল্লাহর দরবারে হাজির হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া কয় বান্দা একটা নেকি তোরে কে দিছে? মায় কয় না। কে দিছে? তোর আব্বায় কয় না। কে দিছে? তোর বউ কয় না। কে দিছে? তোর ভাইয়ে কয় না। কেডায় দিল? কয় চিনি না। আল্লাহু আকবার জোরে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো আমার যে বান্দায় তারে নেকি দিয়া সাহায্য করছে তারে লইয়াও। দুজনকে এক জায়গায় হাজির করা হবে। এবার আল্লাহ কইব বান্দা যেখানে হাসরের ময়দানে মায় নেকি দেয় না, বাপে নেকি দেয় না, তুই কেন দিলি? হাসরের ময়দান তো মায়া দেখাইবার জায়গা না। হাসরের মাঠে তো মায়া শুধু আমার কলিজায়, কারো কলিজায় মায়া নাই। তুই কেন মায়া দেখাইলি? এই মায়া তুই কোথায় পাইলি? তখনই কইব মালিক আমার আছে একটা নেকি, সব খালি গুনার গুনাহ, এমনি আমার ফয়সালা হবে জাহান্নাম। আমি চিন্তা করে দেখছি এই এক নেকি দিয়ে আমি তো এমন জান্নাতে যাইতে পারবো না। এই নেকিটা আমার এক বাইরে দিয়া দিলে সে যদি এই নেকি পায়া জান্নাতে জায়গা, তাহলে তো তার তো উপকার হইল। আমি তো এক নেকি লিয়া পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দয়া দেখাইবার খাসলতার বৈশিষ্ট্য আমি আল্লাহর। আমার গুণ যেহেতু তুই লইয়া গেছো, অতএব তোর উপরে আমি খুশি হয়ে গেছি। বিপদে তুই যে সাহায্য করছো এর উপরে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া তোরও মাফ করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ, এত জিম ধরে লিছেন আপনারা, আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। এত বড় একটা উপকার একজনের হইছে একটা নেকি দ্বারা, আর আল্লাহ এই উপকারটা যে করছে তারও মাফ করে দিলাইছে। এজন্য মানুষের উপকার আল্লাহ পাকের কাছে বড় পছন্দ।
ভাইরা বন্ধুরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইতিকাফ করেন। এক লোকে যায় কয়, হুজুর আমি বড় বিপদে আছি, একটু সাহায্য করবেননি? আপনি যদি একটু সাহায্য করেন তাহলে এই বিপদ থেকে আমি উদ্ধার পাই। সাথে সাথে ইনি উপকার করার জন্য মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন। লোকটাই কয়, হুজুর আপনি না মসজিদে ইতিকাফের নিয়ত করেছেন, এটা ছিল নফল ইতিকাফ, রমজানের ইতিকাফ না। তখনই তিনি কয়, আমার ইতিকাফটা নফল। আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি। আমার নবীজি রওজার দিকে ইশারা দিয়া কয়, আমি ওই রওজাওয়ালার পবিত্র জবান থেকে শুনেছি নিজের কানে। রাসূল বলেছেন, কোন মুসলমান যদি মুসলমানের উপকার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব দান করে। এত বড় নাকি, এত বড় সওয়াব। ভাইরা বন্ধুরা, কিন্তু আমরা তো উপকার করবো দূরের কথা, ক্ষতি করার লাগে সব এক পায়ে খাড়াই রয়েছি। আমাদের বৈশিষ্ট্য হইল, বাঙালি জাতির বৈশিষ্ট্য হইল, এ উফরে উঠে যেতেছি গা, এর টাইনা লামা, ঠিক কিনা জোরে খাও। না পারলে আরো 3 জন ডাকে, কয়ারে লামাইতাম পারতেছি না, দর, ঠিক কিনা। এজন্য আমরা এটা খাসলত বাঙালির, আমরা আরেকজনের বালা দেখতাম পারি না, পরশ্রী কাতরতা, এটা বাঙালির জাতীয় বৈশিষ্ট্য। আমরা জাতীয় ফুল কিতা? শাপলা। জাতীয় ফল কাটল। জাতীয় মাছ পাঙ্গাস, রিভাতের পাঙ্গাস নানি। জাতীয় মাছ ইলিশ। আর বাঙালির জাতীয় বৈশিষ্ট্য টাইন্না নামানি, পরশ্রী কাতরতা, এটা জাতীয় বৈশিষ্ট্য। এজন্য আমাদের জাতীয় খেলাটাও ঠিক মতোই ধরছে। খেলাটা হইল হাডুডু। বাঙালির জাতীয় খেলা কিতা? হাডুডু চিনুন, আপনারা কিতা কইনি খেলারে? কাবাডি। কাবাডি কাবাডি কি কয়? কাবাডি। কাবাডি খেলার বৈশিষ্ট্য কিতা? একজন যাইতো গা চাই 5 জনে দৌড়ে তাড়াতাড়ি টান্না নামাও, ঠিক না? এই আমরার খাসলতের দিকে মিল রেখে ওই খেলাও জাতীয় খেলা হয়েছে হাডুডু। কারণ আমরা বৈশিষ্ট্য হইল টান্না নামানি, এই জন্য খেলাটাও হাডুডু খেলা। আর একজন উঠে যেতেছি গা, না না বা চাচা অমুকের পুত্র মেট্রিক পাস করে লিছে, দূর এর ফুয়া মেট্রিক পাস করছে, হিদিন আমার বাড়িতে খাম করে গেছে। তো তোমার বাড়িতে খাম করে গেছে, তো এর ফলে মেট্রিক পাস করতো না, এটা কোনো দোষ, ঠিক না নি? এরম অভ্যাস আমরা আসেনি না নাই? হয়তো চাচা খাম করছে তো কি হয়েছে, এর প্রতি মেট্রিক পাস করছে, খুশি না? দৌড় না, মেট্রিক পাস করছে কি হইব, আইএ পাস করতো না। কি দেখো, মেট্রিক পাস করলে কি হবো, আইএ পাস করতো না। কিছুদিন পরে আইও পাস করে লিছে, চাচা এ তো আইও পাস করে লিছে। কি দেখো, আইএ পাস করে লিছে, দৌড় যা, আইএ পাস করলে কি হইব, বিএ পাস করতো না। এরপরও মান্য নিতে পারতেছে না, হে যে উফরি উঠে যেতেছে এটা মান্য নিতে পারে না। বিএ পাস করার পরে কয়, আরে বিএ পাস করলে কি হইব, চাকরি পাইতো না। চাকরিও পাইলিছে, চাচা চাকরিও তো পাইলিছে, কয় আরে চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না। চাচা বেতনও তো পাইলিছে, আমরা আজকে মিষ্টি খাওয়াইছে, কয় দৌড় বেটা, বেতন পাইলে কি হইব, অজম হইতো না। এই হলো আমরার বৈশিষ্ট্য, ঠিক না নি? অথচ হাসরের ময়দানে একটা মানুষ আল্লাহর কাছে মাফ ফাই লিতেছে, সে যখন চিন্তা করছে আমার এক ভাই বিপদে পড়ে গেছি গা, এক নেকি দে, আমি আর কি করবো, দেই তারে দেলাই, যদি হে ফার ফাইয়া যাইতে তো আমার কি, আমি তো এমনি জানি হইনা জাহান্নামী। আল্লাহ এই গুণটার উপরে খুশি হইয়া তারও মাফ করে দিলাইছে। এজন্য দুনিয়াতে এই ধরনের খাসলত কেউ রাখবেন না, এই ধরনের পরশ্রীকারতা মনে রাখবেন না, যে আরেকজনে উঠতেছে আরেকজনে উফরে উঠতেছে, এটা আপনার যদি সহ্য না হয় তো বুঝবা আপনি খালি দিন দিন নিচে হয়ে যাইবা। আর যদি আরেকজনের উফরে উঠা দেখে আপনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার বাইরে এক পুত্রে আল্লাহ লন্ডন ফাটাইছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, এটা যদি আপনি মান্য নেন, আপনার ফুলারও আল্লাহ লন্ডন ফাটাইব। আর যদি আপনি এখন ধরো দেখবা ওই যে অবস্থা আসুন আরো নিচে হয়ে যাইবা খালি দিন দিন, ঠিক কিনা জোরে হোক, উফরে ওঠা আর সম্ভব হইতো না। এজন্য দিলরে বড় করো, উদার করো, উদার মন নিয়ে চলো। যার দিল পরিষ্কার, যার মন পরিষ্কার, যে সবার ভালো চায়, যে সবার উন্নতি চায়, আল্লাহ তারও উফরে তুলে দেয়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আপনারা চুপচাপ বইয়ে থাকলেও ঠিক। আমরা কি বেঠিক কই দিই?
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি দিলটা পরিষ্কার করে চলবেন, সবসময় নিজের ছোট মনে করবেন, আরেকজনের সামনে কখনো আপনি বড় হবেন না। আপনি মনে করবেন আমি তার চেয়ে ছোট, আমি তার চেয়ে বড় নালায়েক, আমি আল্লাহর কাছে বড় গুনাহগার। হয়তো আমার ভাই, যদিও সে তারে আমার মতো মসজিদে দেখি না, তারপরও আমি তারে হিংসা করতাম পারি না, তারে নিন্দা করতাম পারি না, কারণ তার এমন কোনো আমলও থাকতে পারে যে আমলে আল্লাহ তার উপর খুশি। এটা কি আমরা মানুষে জানি? আমরা তো জানি না কার কোন কাজের উপর, কোন আমলের উপর আল্লাহ খুশি। এজন্য অহংকার করা চলবে না, কাউকে ছোট মনে করা চলবে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি নিজে যত ছোট মনে করবেন, আল্লাহ আপনারে তত বড় বানায় দিব। নিজে বড় হওয়া যায় না, আল্লাহ যারে বড় করে সেই বড় হয়। নিজে বড় হইতে গেলে ছোট অন লাগে, ঠিক না? জোরে খাও। নিজে বড় হইতে গেলে ছোট অন লাগে। হাসরের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক কইব, যা আমার দয়া তোরে মাফ করে দিলাম। কিন্তু এই লোকটা কইব, মনে মনে কইব, আমি দয়া কেন মাফ পাইতাম? বনি ইসরাইলের এই লোক 500 বছর সেজদার হালতে কাটায় দিছে। আল্লাহু আকবার। পেটের ক্ষুধা লাগলে, পানির তৃষ্ণা পাইলে পরে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক একটা মিষ্টি পানির নহর আল্লাহ জারি রাখছে। ওই মিষ্টি পানির নহর থেকে এক মুষ্টি পানি পান করত, সারাদিনে আর পানির তৃষ্ণা তার লাগতো না। একটা আনার গাছ, ডালিম গাছ তার সেজদার পাশে আল্লাহ পাক কুদরতিভাবে লাগাই দিছে। একটা ডালিম খাইতো, সারাদিনে আর ক্ষুধা লাগতো না। এইভাবে লোকটায় 500 বছর আল্লাহর কদমে সেজদা দিয়ে ইবাদত করছে। এরপর আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার মরণ যেন সেজদার হালে হয়, হাসরের মাঠেও তুমি আমার সেজদার হালতে উঠাইও। এমন এক দোয়া করছে, আল্লাহ মরণ যেন সেজদার হালতে হয়, হাসরের মাঠেও তুমি আমার সেজদার হালতে উঠাইও। আল্লাহ পাক তার দুটা দোয়া কবুল করেছেন। সেজদার হালতে তার মরণ হয়েছে। এমনকি ওই অবস্থায় আল্লাহ পাক তার এইভাবেই রাখছেন। মায়ার নবী হাদিস শরীফে বলেন, পৃথিবীর কোথাও কোনো এক জায়গায় আল্লাহ পাক তার এই দেহটাকে সংরক্ষণ করে রাখছে। সেজদার হালতেই লোকটা এখনো আছে। চারদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মাটি দিয়ে আল্লাহ মিলাই দিছে। এই জায়গার মধ্যে আর কেউ যাইতে পারে না। হাসরের মাঠে আল্লাহ তারে উঠাইব। উঠানির পরে কি কাণ্ডটা ঘটব, কি কাণ্ড ঘটব, অগ্রিম আল্লাহ তার হাবিবরে জানায় দিছে। যখনই আল্লাহ এই লোকটা দেখব, যাও আমার দয়ায় তোমারে মাফ করে দিছি, তখন মনে মনে কইব, 500 বছর সেজদায় কাটাইয়া দিলাম, জীবনে একটা গুনাহ করলাম না, এখানে আবার আল্লাহ দয়ায় আমারে মাফ করতো কি কয়? আমি তো আমার আমলের জোরেই জান্নাতে যাইতাম। কথাটা বুঝছেন নি আপনারা? কথা বুঝেন আমার? অহংকারটা আইছে কি? আমি এমন এক মানুষ, জীবনে গুনাহ করলাম না, সেজদার হালতে মরণ হইল আমার, সেজদার হালতে আল্লাহর সামনে হাজির হইলাম, আমারে আল্লাহ দয়া কেনে মাপ দিত? আমি তো আমার আমলের জোরেই জান্নাতে যাইতাম। দিলের ভিতরেই বাপটা খালি আইছে। দিলের কথা জানেন কে? আরো জোরে কও। নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ আসেনি না? নাই? হ্যাঁ, এই রেহাই। কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? আরো জোরে কও। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? আল্লাহ।
এইবার আল্লাহ পাক তার অন্তরে খবর জানা মাত্রই আল্লাহ পাক কয়, বান্দা তুই তোর আমলের জুড়ে জান্নাতে যাবি। যেই আমল নিয়ে তুমি হাজির হয়েছ এই আমলেই তুমি জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে যাওয়ার কথা। ঠিক আছে আমার ফেরেশতারা আমার বান্দারে জান্নাতে লইয়া যাও। আমলের গুণেই সে জান্নাতে যাবে, তবে তারে যাওয়ার সময় জাহান্নামটা একটু দেখাইয়া নিও। জাহান্নামের কাজ দিয়ে নিয়ে যাও। জাহান্নামের কাজ দিয়ে যখন নিয়ে যাইতেছেন, জাহান্নামের আগুনের তেজ, শরীরটা শুকায় গেছে, পানির বড় তৃষ্ণা লাগছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে উনি বলতেছে, ভাই আমারে এক গ্লাস পানি খাওয়াও, প্রচণ্ড পানির তৃষ্ণা। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করো, এই জায়গায় কোনো পানির ব্যবস্থা নেই, একটু পরেই তুমি জান্নাতে গেলে সব পাইবা। কয় রে ভাই আমার পানি খুব বেশি লাগছে, তাড়াতাড়ি পানি দাও। কই এখানে পানির কোনো ব্যবস্থা নাই। সামনে যত যায় আগুনের তেজ তত লাগে, আর ততই তার গলা শুকায়, পানি পানি করা শুরু করছে। ফেরেশতারা কয় পানির কোনো ব্যবস্থা নাই, একটু সবর করো। সামনে যায় জিব্বাটা বের হইয়া যাইতেছে পানির তৃষ্ণায়। ওই অবস্থায় আল্লাহ পাক একজন ফেরেশতারে পাঠাইছে, এক গ্লাস ঠান্ডা পানি লইয়া ওর পাশ দিয়া যাবি, ওরে দিবি না, ওর পাশ দিয়া গ্লাসে পানি লইয়া যাবি। ফেরেশতা পাশ দিয়া গ্লাসে পানি নিয়ে যায়। এমনি কয়, কে গো তুমি কে, আমারে তাড়াতাড়ি পানি খাওয়াইয়া যাও। ফেরেশতা কয়, আমি তোমার লাগি পানি আনি নাই। কয় তাড়াতাড়ি পানিটা দাও, আমার জান বের হয়ে যাবে। ফেরেশতা কয়, আমি মাগনা খাওয়াই না, মুফত খাওয়াই না, আমার পানি খাওয়াইতে হইলে বিল লাগবো। কয় কেয়ার বিল, কত বিল? কয় এটা হাসরের ময়দান, এখানে ডলার চলে না, পাউন্ড চলে না, হাসরের ময়দানে টাকাও চলে না, রুপি চলে না, হাসরের ময়দানে চলে নেকি। অতএব এই গ্লাস পানি যদি নিতে হয় তোমার নেকি দেওয়া লাগবো। তখনই কয় জান বাঁচলে বাপের নাম, কত লাগবো তোর নেকি ক? ফেরেশতায় কয় 500 বছরের ইবাদত। এক গ্লাস পানির বদলা জোরে খাও। তখন এই লোকটায় মনে মনে কয়, আমার তো আছে 500 বছরের ইবাদত। কয় পাই নে, আমার 500 বছরের ইবাদত তোরে দিয়া দিলাম, আমার এক গ্লাস পানি খাওয়া জান বাঁচা। যখন 500 বছরের ইবাদত দিয়া দিছে, তখন এক গ্লাস পানি দিছে, পানিটা পান করছে। এখন আপনারা কোন তার আমল আসেনি? আসেনি? এখন যে আমলের জোরে জান্নাতে যাইবার লইছিল এই আমল আসেনি? এখন তো খালি বাসন। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা আমার বান্দারে আর নেওয়া লাগবে না, ফিরাইয়া আমার কাছে হাজির করো। আল্লাহর কাছে হাজির করা মাত্রই আল্লাহ পাক কয়, বান্দা এখন তুই তোর কোন আমল লইয়া জান্নাতে যাবি? তোর আমল তো এক গ্লাস পানির বদলে তুই ফেরেশতারে দিয়ে দিছ। এক গ্লাস পানির বদলা যদি 500 বছরে ইবাদত হয়, আমি আল্লাহ তোরে দুনিয়ার জীবনে কয় গ্লাস পানি খাওয়াইছি হিসাব দিয়ে যা। সুবহানাল্লাহ। এক গ্লাস পানির বদলা যদি 500 বছর ইবাদত হয়, আমি তোমার ওই যে মিষ্টি পানির নহর দিয়া জারি রাখছিলাম, আর দিনও এক গ্লাস করে এক মুঠ পানি খাইতায়, আর তোমার তৃষ্ণা লাগতো না, ওই পানির বদলাটা আমি আল্লাহরে দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তো আসতে নি আর একটু জোরে কও সুবহানাল্লাহ। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बत एकटू जिकिर करी अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 এই যুবক, বড় তো আল্লাহ একবার ডাকও দিতে পারো না, ডাক দিলে আরেকজনে কব কি তারে আটকা করে আল্লাহ ডাক মারছে গীতা বিপদে পড়ছে না তা। এই যে এক জায়গা সুন্দর এক পরিবেশ, জান্নাতি পরিবেশ, একটু ডাকো না মালিক রে, সুযোগ তো নাই, একটু আওয়াজ দেখো আল্লাহ 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 तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, एक चश्म ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद कि निगाहें कुनदा गाह नबाशी, शायद कि निगाहें कुनदा गाह नबाशी। আবারও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক লোকটাকে বলবেন, বান্দা বল আমার এতগুলি পানির গ্লাসে যেই সমস্ত পানি আমি তোরে দুনিয়াতে খাওয়াইছি, এই যে মিষ্টি নহর, ওই নহর থেকে যতগুলি পানি পান করেছ, এই পানির বদলাটা আমারে দিয়া তুমি জান্নাতে যাও নামাজ লইয়া। সুবহানাল্লাহ। তখন এই লোকটাই বুঝতে পারছে ভুল, চরম ভুল, তার মনের ভিতরে যে একটা ভাব আইছিল এটা আল্লাহ বুঝিলাইছে, ঠিক কিনা? সেজদা পরে কান্দার কয়, মালিক আমলের জোরে জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাতে যাইতে হলে তোমার দয়া লাগবো, মায়া লাগবো। আমার গোটা জিন্দিগির নেক, আমার গোটা জিন্দিগির আমল, আল্লাহ পাক যে আমার সুস্থ দুইটা চোখ দিছে, এর বদলা যদি জীবনের সব আমল দিয়া দেই, তাও তো এই নিয়ামতের শুকর আদায় হবে না। আল্লাহ আমারে কথা বলার শক্তি দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি সারা জীবন গোলামি করি, নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। অতএব আল্লাহ আমারে যে ঠান্ডা পানি খাওয়ায় বাঁচায় রাখছে, আমারে যে আল্লাহ ভাত খাওয়ায়, আল্লাহ যে আমারে অক্সিজেন নেওয়ায়, আমি যে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সারা জীবন গোলামি করলো, শুকরিয়া আদায় শেষ হবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাত তো এটা পরের সাবজেক্ট। এজন্যই জান্নাত আমলের কারণে না, জান্নাতে যাইতে হলে আল্লাহর দয়া লাগবে, মায়া লাগবে, ঠিক কিনা? জোরে কও, আরো জোরে, ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এজন্যই হাসরের ময়দানে আল্লাহ পাক কইব, ও বান্দা, তোর জীবনে নামাজ, তোর জীবনে রোজা, তোর জীবনের হজ, যাবতীয় আমল, এগুলার বিনিময়ে যদি জান্নাত চাঁদ পাইবি না,
এগুলা তো আমার নিয়ামতের শুকুর। তোরে জান্নাত দিতে চাই, বল দুনিয়াতে আলেমদের সাথে সম্পর্ক ছিল নি, আলেম ওলামার সাথে যদি তোর সম্পর্ক প্রমাণিত হয়, নে আমি আল্লাহ তোরে জান্নাত দিলাইমু। উসিলা যদি পাই তোরে জান্নাত দিয়া দিমু, উসিলা যদি পাই তোরে জান্নাত দিয়া দিমু। ভাইরা বন্ধুরা, জন্যই রসুল বলেছেন তুমি আলেম হও, নয়তো তুমি আলেমের ছাত্র হও। আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। 5 নম্বর দলে কেউ যাও না। 5 নম্বর দল বলতে আলেমদের সাথে বিদ্বেষ রাখো না, মাদ্রাসার সাথে দুশ্মনী রাখো না, না না মসজিদের ইমামের সাথে ইমামের পিছনে লাগো না। যদি আলেমদের পিছনে লাগো, আলেমদের বদনাম করো, রসুল কয় তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালি দুনিয়া বরবাদ না, আখিরাত বরবাদ না। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের ভিতরে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে বেশি বুঝছেন, নবীজির আপন চাচাতো ভাই, সবচেয়ে বড় মুফাসসির, রসুল নিজে সার্টিফিকেট দিয়েছেন, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলামায়ে কেরামের প্রতি যাদের বিদ্বেষ, মাদ্রাসার সাথে যাদের দুশ্মনী, মরণের সময় সে ঈমান লইয়া যাইতে পারবে না গো। রাইসুল মুফাসসিরিন বলেন সে বেঈমান হইয়া মরবে ফেরাউনের মতো। নাউজুবিল্লাহ জোরে কও। আর যদি কেউ কয় আমি মাদ্রাসাকে মহব্বত করি, আলেমদেরকে ভালোবাসি, তালেবে ইলম ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে মায়া লাগে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই লোকটারে আল্লাহ পাক মরণের সময় দৌলতি ঈমান সাথে দিবে। শুধু ঈমান সাথে দিবে না, এই আমলের উসিলায় আল্লাহ পাক তারে জান্নাত দেখায় দেখায় মরণ দিব। অন্তর দিয়া কেউ যদি দিল দিয়া আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে, এই ভালোবাসাটা তারে জান্নাতে লইয়া যাইব। কেমনে কয়, মরণের সময় জান্নাত দেখায় দেখায় আল্লাহ তারে মরণ দিব। সুবহানাল্লাহ জোরে কও। জান্নাত দেখায় দেখায় আল্লাহ তারে মরণ দিব। এই কথাটা তিনি কোন জায়গা থেকে আনছেন? কোরআনুল কারীমের মূসা নবীর কাহিনী থেকে আনছেন। মূসা নবীকে যখন মূসা নবীর আম্মা নীল দরিয়া বাসায় দিলেন, ফেরাউনের ডরে, ফেরাউনে কইছিল, ফেরাউনকে গণকেরা কইছিল বনি ইসরায়েলের এক ছোট বাচ্চার হাতে এই বাচ্চা জন্ম নিব, বাচ্চা আস্তে আস্তে বড় হইব, এই বাচ্চা বড় হওয়ার পরে তোমার রাজত্ব কাইরা নিব। এই কথাটা শোনা মাত্রই ফেরাউনের ঘুম হারাম, খাওয়া হারাম। বনি ইসরায়েলের এই বাচ্চা কুন্ডা, এই বাচ্চা কুন্ডা, কোন বাচ্চার হাতে আমার ক্ষমতা যাইব? একদিনে 70,000 শিশু বাচ্চা জব করছে, এরপরও গণকে কয় এই বাচ্চা ফরছে না, মরাত এজিন দই আছে, তুমি কারে মারো। হাজার হাজার লাখ লাখ বাচ্চা মারতেছে, গণকরা কয় হি বাচ্চা জিতেই আছে। তো মুসা নবীর আম্মা ডরাই গেছেন। আল্লাহ কন ফেরাউন তুই মুসারে মারতে ব্লেজি, আল্লাহ কন তে আমিনও রাখতাম, কতে দিক্কেলাই তুমি আল্লাহ রাখতাই আর আমি ফেরাউন মারতাম। আল্লাহর সাথে চ্যালেঞ্জ হয়েছে। এবার আল্লাহ এখন আমার সাথে যে চ্যালেঞ্জ হয়, আমি সহজে চ্যালেঞ্জ নেই না, চ্যালেঞ্জ বড় কঠিন করি। খুব কঠিন করছে আল্লাহ চ্যালেঞ্জ। ফেরাউন কিন্তু 1 বছর বাচ্চা রাখবার সিদ্ধান্ত নিছে, আর 1 বছর মারবার সিদ্ধান্ত নিছে। যে বছর রাখবার সিদ্ধান্ত, আল্লাহ যদি এই বছর মুসা নবীরে ফাটাইতা, তাইলে ফেরাউনের কোন দাদায় ধরতো? কিন্তু আল্লাহ এই বছর ফাটাইছেন না, আল্লাহ ফাটাইছেন যে বছর মারবার সিদ্ধান্ত হের, 1 বছর মারণ আর 1 বছর রাখন। যে বছর মারবার সিদ্ধান্ত, এই বছরই আল্লাহ মুসা নবীরে ফাটাইছেন। আর আল্লাহ কইছেন নে ফাটাইলাম, যে বছর তোর হত্যার নির্দেশ, এই বছরই মুসারে ফাটাইলাম, মার দেখি হত্যা কর। কেমনে করতো? দিশাই পাইছে না। আল্লাহ মুসা নবীর আম্মারা কইন নদীর বাসায় দাও, বাস্কের মাঝে ঢুকাইয়া। চিন্তা করো না, فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। ও মুসার মা ডরায়ও না, ডরায়ও না, সন্তান আবার তোমার কোলে ফিরে দিমু। ফেরাউন আমার সাথে চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জটা আমি আল্লাহ একটু কঠিন করতেছি। আমার মুসারে আমি আল্লাহ দুনিয়া টানছি, ওই সময় যে বৎসর সে হত্যার সিদ্ধান্ত এই বৎসরে আনছি। এখন জল্লাদ আইতে পারে, আইয়ে তোমার তল্লাশি করতে পারে, তেমনিও বাচ্চারে গাঙ্গ বাসায় দিলাও। নদী কোনো ক্ষতি করতো না, পানিতে ডুবতও না, কারণ পানি কার কথা শুনে? হগলে কয় না, পানি আগুন কার কথা শুনে? এখন দেখা যায় পানিতে বাসায় দিয়েছেন, পানি ডুবে না। আর মুসানবীর বোন নদীর ফারে ফারে যাইন, আর মুসানবীর নদীর ফানিতে বাসুন। আল্লাহ নীল দরিয়ারে কয়
এ নীলদরিয়া তোর স্রোত তো চলছে ইবায়, কিন্তু আমার মুসারি নিবে তুমি উল্টা বায়। স্রোতের তালে তালে নিবে না, উল্টা নিবে। কারণটা হইল ফেরাউনের বাড়ি উল্টা। আল্লাহর উদ্দেশ্য হইল ফেরাউনের গাঁটনিয়া মুসা নবীরে লাগাইতা আর ফেরাউনের গড় বড় করাইতা। আল্লাহর উদ্দেশ্য হইল চ্যালেঞ্জ তো নিশ্চয় তুই আমার সাথে, আমার মুসা তো আইলো দুনিয়াত, এখন ফালতাম আমি আল্লাহ, যেখানে রাখকে এখান থেকে ফালতাম পারতাম, কিন্তু এটা আমার চ্যালেঞ্জ সোজা হয়ে যায়। আমার চ্যালেঞ্জ নিলে আমি কঠিনভাবে নেই, যে মুসারে তুই মারতে চাইছিলে এই মুসারে আমি আল্লাহ তোর গড় বড় করাইমু। সুবহানাল্লাহ, আরো আসতে কও। এখন দেখা যায় ফেরাউনের গাটকে লাগছই, আর ফেরাউনের বিবি আসিয়া আইসেন নদীর ঘাটও আইয়াতেন, বাক্স উঠাই নিলেন, নিয়ে বাক্স খুইলা দেখেন পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা বাচ্চা। নবী তো সুন্দর হবেনি, যে যুগে আল্লাহ যারে নবী বানান ইনি এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ হন। এই যুগের সবচেয়ে সুন্দর মানুষকে আল্লাহ নবী বানান। নবী যারাই বানান তারে সবচেয়ে সুন্দর করে বানান। অতএব বাইরা কোনো নবী নিখুঁত ছিল না, সব নবী নিখুঁত ছিল। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে হেরে নিজে নবী দাবি করত, আমার নবীরে শেষ নবী মারত না, এই কাদিয়ানির এক চৌকই আসিল না, খানা ব্যাটারি একটা। পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবীর এক চৌক আসিল না, অথবা একটা খান আসিল না, অথবা একটা আঙ্গুল আসিল না। তো কাদিয়ানির যেহেতু একটা চৌকই নেই, এতে বোঝা গেল এ আল্লাহর পক্ষের নবী না, এর শয়তানের নবী। কাদিয়ানিরা মুসলমান না কাফির?